নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে ওয়েদারের খবরের দিকে নজর রাখবো। নিম্নচাপের প্রভাব দক্ষিণ 24 পরগনা জুড়ে বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া সঙ্গে বৃষ্টি। সুন্দরবনের বিভিন্ন এলাকা ইতিমধ্যে জলমগ্ন। আপনাদের দেখিয়েছি দীর্ঘদিন ধরে এই বৃষ্টি কিন্তু চলছে এবং নামখানা, সাগর, কাকদ্বীপে যে জলমগ্ন এলাকা ছবি আপনাদের দেখিয়েছিলাম এবং সুন্দরবনের বিভিন্ন এলাকাও কিন্তু জলমগ্ন। আরো বিস্তারিত বলতে পারবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, আমরা যেটা ছবিটার আগের দিন দেখিয়েছিলাম যে কাকদ্বীপে এবং অন্যদিকে সাগরে একই যে জলছবি দেখা গিয়েছিল, আজ সুন্দরবনের এবং দক্ষিণ 24 পরগনার কি পরিস্থিতি রয়েছে? একদমই দেখো সুদীপ্ত, প্রথমত তোমাকে জানিয়ে রাখবো বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপ সেটি কিন্তু ক্রমশ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল হয়ে স্থলভাগের দিকে এগোচ্ছে এবং ক্রমশ এই নিম্নচাপ শক্তি হারিয়ে দুর্বল হচ্ছে। তবে নিম্নচাপ দুর্বল হলেও এই মুহূর্তে দুর্যোগের ভ্রুকুটি কাটেনি দক্ষিণ 24 পরগনা জেলা থেকে। সেই বুধবার থেকে নাগাড়ি বৃষ্টিপাত এবং যার ফলে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা, কাকদ্বীপ, সাগর, পাথর প্রতিমার একাধিক নিচু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। আজও কিন্তু সেই জলছবি একেবারেই স্পষ্ট রয়েছে এবং জলের তলায় যাতায়াতের রাস্তা। স্বাভাবিকভাবেই জল যন্ত্রণায় বিপর্যস্ত সুন্দরবনের উপকূলের জনজীবন। অন্যদিকে আজ সকাল থেকেও কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে কয়েক দফায় মাঝারি বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে মেঘাচ্ছন্ন রয়েছে আকাশ। উপকূলে বৃষ্টির পরিমাণ যথেষ্ট বেশি, সেই সঙ্গে উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস বইছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা খবর, আজ এবং আগামীকাল দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে কয়েক দফায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে থাকবে এবং আবহাওয়া দপ্তর সূত্রে আরও যেমনটা খবর, আগামী 3রা সেপ্টেম্বর পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত জারি থাকবে। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখবো, একেবারেই কিন্তু নিম্নচাপ, অন্যদিকে আবারও নতুন করে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা, যার প্রভাবে কিন্তু পুজোর বাংলাতে পুজোর দিনগুলিতে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা তৈরি করেছে। সেক্ষেত্রে নাগাড়ে বৃষ্টিপাতের জেরে বাংলার সুন্দরবন তথা দক্ষিণ 24 পরগনা জেলা এবং বিভিন্ন প্রান্তে পুজো উদ্যোক্তারা পুজো প্রস্তুতিতে চরম বাধার মুখে পড়েছে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছে পুজো উদ্যোক্তারা। বেশ, অনেক ধন্যবাদ কোয়েল তোমাকে। কার্যত নিম্নচাপের প্রভাব দক্ষিণ 24 পরগনা জুড়ে বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির উপকূলের জেলাগুলিতে শুরু হয়ে গিয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, সুন্দরবনের বিভিন্ন এলাকা জলমগ্ন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আপনাদের দেখিয়েছিলাম কাকদ্বীপ সাগরের যে জলমগ্নের ছবি, পাশাপাশি সুন্দরবনেও কিন্তু একই ছবি, সেখানেও কিন্তু জলমগ্ন পরিস্থিতি এবং পুজো পর্যন্ত এই বাংলায় যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস, তাতে দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু একই ছবি বহাল থাকবে।